আমাদের সবাইকে একটি কথা সবসময় মনে রাখতে হবে। তুমি যদি সবসময় বেশি কথা বলো, তাতে তোমার জ্ঞান বাড়ে না, বরং কমে যেতে পারে। যে বেশি শোনে সে বেশি লেখে। চুপ থাকার দুর্বলতার চিহ্ন নয়, বরং অনিয়ন্ত্রণের প্রমাণ। বুদ্ধিমান মানুষরা জানে সব জায়গায় কথা বলতে হয় না, কিন্তু যেখানে দরকার সেখানে সঠিক কথা বলতে হয়। সে শুধু একটা কথা মনে রাখবেন, শব্দ আওয়াজ সবাই শোনা যায়, কিন্তু নীরবতা গভীরতা শুধু জ্ঞানী মানুষরাই ধরা দেয়। বুদ্ধিমান মানুষরা কম কথা বলে, কারণ তারাও জানে প্রতি শব্দের পেছনে একটা মূল্য আছে। আজকের আমাদের গল্পের নাম হলো বুদ্ধিমান মানুষরা কম কথা বলে। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। গ্রামের এক ছোট্ট কোণে একটি বাড়ি ছিল। সেই বাড়িতে থাকতো অর্ণব নামে এক যুবক। অর্ণবকে সবাই একটু আলাদা চোখে দেখতো, কারণ সে বেশি কথা বলতো না। পাড়ার ছেলেরা আড্ডা দিত, হাসতো, খেলতো, গল্প করত। অর্ণব তবু চুপ করে বসে থাকতো। অনেক সবাই ভাবতো ও বোধহয় বুঝি খুব অহংকারী। কেউ বলতো ও হয়তো বলার মতো কিছুই নেই, কিন্তু সত্যিটা ছিল একবারে অন্যরকম। অর্ণবের বাবা ছিলেন স্কুলের এক শিক্ষক। ছোটবেলা থেকে তিনি অর্ণবকে একটা কথা শিখিয়েছেন, বাবা, বেশি কথা বললে মানুষ তোমাকে মনে রাখবে না, কিন্তু সঠিক সময় সঠিক কথা বললে মানুষ তোমাকে সারা জীবন মনে রাখবে। অর্ণব এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করত, তাই সে বেশি কথা বলতো না, বরং বেশি শুনতো। স্কুলে যখন শিক্ষকরা পড়াতেন, অনেক সময় ফিসফিস করে গল্প করত, কিন্তু অর্ণব মন দিয়ে শুনতো। সে শুধু খাতায় লিখতো না, বুঝতো। শিক্ষকরা যখন প্রশ্ন করতেন, সবাই একসাথে উত্তর দিত, ভুল সঠিক মিলিয়ে, আর অর্ণব চুপ করে থাকতো। কিন্তু স্যার যখন বলতেন, অর্ণব তুমি বলো, সে তখন ধীরে বলতো, স্পষ্ট এমন উত্তর দিত যা পুরোপুরি ক্লাস চুপ করিয়ে দিত। একদিন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা হলো। বিষয় ছিল সফলতার জন্য বেশি কথা বলা দরকার নাকি বেশি কাজ করা। সবাই ভেবেছিল অর্ণব অংশ নেবে, কারণ সে তো কম কথা বলে। কিন্তু স্যার নিজের নাম তার লিখে দিলেন। প্রতিযোগিতার দিন হলরুম ভর্তি ছাত্রছাত্রী। একে একে সবাই মঞ্চে জোরে জোরে কথা বলল, হাত নাড়ল, আবেগ দেখালো, অনেক বড় বড় কথা বলল। অর্ণব যখন মঞ্চে উঠল, হলরুম ফিসফিস শুরু হলো, দেখি ও কি বলে। অর্ণব মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, যে নদী গভীর সে শব্দ করে না, আর যে নদী অগভীর তাতে ঢেউ বেশি শোনা যায়। মানুষ তেমনই, যারা ভেতর থেকে বেশি জ্ঞানী সে কম কথা বলে, কারণ তারাও জানে কথার মূল্য আছে। পুরো হল নিস্তব্ধ। সে আবারও বলল, বেশি কথা বলা সাময়িক নজর কাড়ে, কিন্তু কম কথা বললে বেশি কাজ করা মানুষরা ইতিহাস গড়ে। তার বৃত্তিটা ছিল ছোট্ট, কিন্তু 3 মিনিট। কিন্তু সেই 3 মিনিট সবাইকে ভাবতে বাধ্য করেছিল। ফলাফল ঘোষণার সময় প্রধান শিক্ষক বললেন, আজ আমরা দেখলাম কথা বড় নয়, বরং ভাবনা বড়। আর যে নিজেকে কথা নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রথম পুরস্কার পেল অর্ণব। সেদিন পাড়ার মানুষরা দৃষ্টিভঙ্গি বদলে গেল। তারা বুঝল অর্ণব কম কথা বলে অহংকার থেকে নয়, বুদ্ধিমত্তার থেকে। সময় কেটে গেল, অর্ণব বড় হলো, শহরে পড়তে গেল। কলেজে সে এক সময় একরকম ছিল, ক্লাসে চুপ করে বসে থাকতো, কিন্তু প্রজেক্টের সময় সে সেরাটা দিত। একদিন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, তুই এত কম কথা বলিস কেন? অর্ণব হেসে বলল, কারণ আমি শিখেছি, যখন আমি কথা বলি তখন আমি জানি না কি বলি, কিন্তু যখন আমি চুপ থাকি তখন আমি নিজেকে নতুন কিছু শিখতে পারি। এই কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। কয়েক বছর পর অর্ণব এক সফল উদ্যোগক হলো। তার একটা কোম্পানির কর্মচারী কাজ করত, মিটিয়ে সবাই নিজের মতামত দিত। অর্ণব বেশিরভাগ সময় চুপ করে শুনতো। শেষ যখন কথা বলতো, তার কয়েকটা বাক্য পুরোপুরি পরিকল্পনার দিকে বদলে দিত। তার কর্মচারীরা বলতো, স্যার খুব কম কথা বলে, কিন্তু যা বলে সেটাই চূড়ান্ত। একদিন এক নতুন কর্মচারী সাহস করে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কি জন্মগতই এভাবে ছিলেন? অর্ণব একটু হেসে বলল, না, আমি শিখেছি কথা বলা সহজ,
কিন্তু চুপ থাকা কঠিন। যে নিজের জীবকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে। গল্পের শেষ একটা ঘটনা বলি। একবার এক কোম্পানিতে বড় একটা সমস্যা হলো। সবাই উত্তেজিত, ভীত, চিন্তা। কেউ কাউকে দোষ দিচ্ছে, কেউ রেগে যাচ্ছে। অর্ণব সবার কথা শুনল, একটি শব্দও বলল না। সবাই চুপ হয়ে গেল। তখন সে বলল, সমস্যা নিয়ে চিৎকার করা আসে না, শান্ত মাথায় ভাবলে সমস্যার সমাধান নিজেই আসে। তারপর সে 2 মিনিট একটা সমাধান দিল, যা কোম্পানির বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিল। সেদিন সবাই বুঝল, বুদ্ধিমান মানুষরা কম কথা বলে, কারণ তারা শব্দে নয় চিন্তায় শক্তিশালী।